হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো বাড়ির তৈরি সুস্বাদু ফুচকা। তোমরাও এভাবে বানিয়ে দেখো, দেখবে খুব ভালো হবে। তাই সবার আগে তেঁতুল জল করার জন্য একটা পুরনো তেঁতুল বাটিতে ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে আজকে আমি একটু পুদিনা পাতা আর তেঁতুল জল করব, তাই পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে বেটে করে ওটা মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দেবো ভাজা মশলা, যেটা হলো যে ঘরে বানানো ভাজা মশলা আর কি। এরপরে আলুতে আর তেঁতুল জলে দেওয়ার জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছি। আর একটু জল জিরা দেবো তার জন্য। দিয়ে পরিমাণ মতো যে যেমন নুন খাও সেটা তেঁতুল জলে মিশিয়ে নেবে, এটা তো জানো সবাই। তারপরে পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা আর জল জিরা, যেটা আমি এনেছি। জল জিরাটা দিলে না তেঁতুল জলটার স্বাদটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা সবাই দিয়ে দেখবে, দেখবে তেঁতুল জলটা আলাদাই টেস্ট লাগছে। অনেকেই দেয় না, কিন্তু এটা জানো দোকানেও দেয়, আমরা জানি না ঠিকই বলে না, কিন্তু দেখবে ওরা দেয়। তারপরে দুটো চিলি ফ্লেক্স থাকলে তো ভালো, আর নাহলে ঘরোয়া পদ্ধতিতে শুকনো লঙ্কা পুড়িয়ে নেবে, দিয়ে ওটা ভালো করে দিয়ে দিলে আরও টেস্ট লাগে, মানে ঝাল ঝাল লাগে একটু। জানো তো আমার তেঁতুল জলটা দেখে করে এখন থেকে জিভ থেকে জল পড়ছে, মানে আমি এখন বয়সটা দিচ্ছি কিন্তু আমার এটা দেখেই জল পড়ছে আর কি জিভে। তাও আর কি করব। দিয়ে ছোলা মটর সিদ্ধ করেছিলাম, ওটা মানে দিয়ে দিয়েছি মিক্স করে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আলুর পালা। আলুকে এখন তেঁতুল জল দিয়ে তার পিন্ডি চটকানো হচ্ছে। এই তেঁতুল জলটা দিলে না একটা আলাদাই টেস্ট লাগে। এবার ওই আলুর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আরও বেশি টেস্টি হয়। মানে পেঁয়াজ না দিলে তো আলু একদমই বেকার লাগে। আর আমি মানে শীতকাল গরমকাল জানো ধনেপাতা ছাড়া আমার একটুও চলে না, মানে ধনেপাতা দিলে একটা আলাদাই টেস্ট গন্ধ লাগে আর কি। আর এই শুকনো লঙ্কাটা ভালোভাবে মিক্স করে দেবে, কারণ শুকনো লঙ্কার টেস্টটা একটা আলাদাই, গন্ধটা দারুণ। আর আমি বাড়ির তৈরি এই যে ভাজা মশলা বলেছিলাম, যে এটা আমি বানিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে সব কিছুকে একসাথে মানে ভালো করে কড়াইয়ে নেড়ে নিয়েছি, তারপরে এটাকে বেটে নিয়েছি। এরপরে লাস্ট উপকরণ যেটা হলো জলজিরা, এটা দিতেই হবে। আর এই যে আমি বানিয়েছিলাম হলো যে পুদিনা আর ধনে পাতা বাটা, এটাও একটু মিশিয়ে নিলাম। দিয়ে লঙ্কা গুঁড়ো, যা যা মশলা আছে এসব দিয়ে দিবে। কেউ কেউ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেয়, আমি যেহেতু ভাজা মশলা বানিয়েছি তাই আর দিইনি। ফুচকাগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো দেখছো তো কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দর ফুলে যাচ্ছে পুরো লাল লাল করে। আমি বাড়িতে ফুচকা বানালে এভাবে দোকান থেকে কিনে নিয়েই ভাজি। এরপরে ভাবছি যে আমি ওই বাড়িতে ওই আটা ময়দা দিয়ে বানিয়ে একবার দেখবো, মানে সত্যিকারে ফুচকার মতো হয় কিনা। কিন্তু এটাও অনেক ভালো খেতে। আমার সবগুলো ফুচকায় মোটামুটি ভাজা হয়ে গেছে, পুরো এক হাঁড়ি পুরো ভেজে নিয়েছি। বুঝতেই তো পারছো কতটা মচমচে হয়েছে। এবার আমি খেয়ে দেখবো কেমন লাগে, তার জন্য আলুটা ভালো করে ভরে নিলাম। আমি আবার লঙ্কা খাই বলে ভরে ভরে আলু ভরে নিয়েছি। জানো তো আমি এক হাঁড়ি দেখলে তো ফুচকা বানিয়েছি, তাও আমি না এতগুলো ফুচকা তো বাড়িতে কুলাতে পারি না। দিয়ে ফুচকাটা বানিয়ে মুখে পড়ে নিলাম। কী যে টেস্ট আর কী যে শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।